ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধানে আজকে আমরা নবম-দশম শ্রেণীর পরিমিতি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত অধ্যায় 16.2 অঙ্ক নম্বর 7 সমাধান করে দেখাবো। তো আশা করি তোমরা এই অঙ্কটি খুব সহজেই মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে। এর পূর্বে অলরেডি আমরা 6 নম্বর পর্যন্ত এই অধ্যায়ের অঙ্ক সমাধান করে দিয়েছি। বাকি 16.1 এবং 16.3 সবগুলোই আমরা সমাধান করে দিয়েছি। নবম-দশম শ্রেণীর সকল অঙ্ক সমাধান করে দিয়েছি। তো আশা করি তোমরা এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে গিয়ে তোমাদের কাঙ্ক্ষিত অঙ্কগুলো পেয়ে যাবে। তো এখানে 7 নম্বরে যে অঙ্কটি আছে এটি হলো যে একটি সামান্তরিকের ভূমি উচ্চতা 3/4 সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 এবং ক্ষেত্রফল 363 বর্গ ইঞ্চি হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। এখানে আমাদের এই ভূমি এবং উচ্চতা নির্ণয় করতে হবে, কিন্তু ভূমিটা হচ্ছে উচ্চতার 3/4 মনে রাখতে হবে এবং এর ক্ষেত্রফলটা হচ্ছে 363 বর্গ ইঞ্চি। তো এখন আমরা এই ভূমি এবং উচ্চতা নির্ণয় করব। এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় খুব আসে, যদি আসে তাহলে আমাদের মাথা খারাপ হয়ে যায় বা সহজে আমরা বুঝতে পারি না। তো আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখন আমরা এই প্রশ্নের আলোকে উচ্চতা এবং ভূমিগুলোকে বের করে নেব। তো এখানে আমরা প্রশ্নের আলোকে মনে করি সামান্তরিকের উচ্চতা এক্স ইঞ্চি, আমরা উচ্চতা এক্স নিয়ে নিলাম। আর সামান্তরিকের ভূমি যেহেতু শর্ত অনুসারে ভূমি উচ্চতা 3/4, তাই ভূমি হচ্ছে তাহলে যেহেতু উচ্চতা 3/4 তাই উচ্চতার সাথে এটা গুণ হয়ে যাবে। তো গুণ করে দিয়েছি, একবারই আমরা করে দিয়েছি 3x/4 ইঞ্চি। এবং সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি হচ্ছে ভূমি গুণিত উচ্চতা। তো আমরা এখানে ভূমি পেয়েছি 3x/4 আর উচ্চতা পেয়েছি x। তো তাহলে ভূমি গুণিত উচ্চতা, তাই 3x/4 গুণিত উচ্চতা। এখন আমরা এটা গুণ করে নিব, খুব সহজেই এটা গুণ করে নিতে পারি আমরা। তো যদি আমরা এটা গুণ করে নিই তাহলে এক্স যেহেতু নিচে কিছু নাই তাহলে এটা উপরের সংখ্যা ধরে নিতে হয়। তাহলে 3x আর x গুণ করলে 3x²/4, এটা হচ্ছে বর্গ ইঞ্চি। আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করে নিলাম। তো প্রশ্ন অনুসারে আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া ছিল 363, তাহলে এইটা সমান 363, যেহেতু এইটা পুরোটাই হচ্ছে ক্ষেত্রফল আর এটা আমাদের ক্ষেত্রফল হিসাব দেওয়া আছে। তো প্রশ্ন অনুসারে 3x²/4 সমান 363। এখন আমরা 4টাকে এই পাশে পার করে দেবো। তাহলে 3x², 4কে এই পাশে পার করলে এই পাশে যেহেতু ভাগ আছে তাই এই পাশে পার করলে গুণ হয়ে যাবে। তাহলে 4 দ্বারা এই 363 সাথে গুণ হবে, তো হবে কত 1452। এটা গুণ করে দেখলেই বুঝতে পারবে তোমরা, 1452 হবে। এখন আমরা x²কে রেখে দিয়েছি, 3কে এই পাশে পার করে দিয়েছি। যেহেতু এটা 3 এই পাশে গুণ অবস্থায় আছে তাহলে এই পাশে পার করলে ভাগ হয়ে যাবে, তাই 1452/3। এখন আমরা এটাকে ভাগ করে দেবো। তো এটাকে পার করে দিলাম, দেওয়ার পরে এটা ভাগ হয়ে গেল। তো যদি আমরা এটাকে ভাগ করি তাহলে পাবো আমরা x² সমান 484 পাবো। এখানে আমরা এই 1452কে 3 দ্বারা ভাগ করে পেয়েছি 484। এখন আমরা এক্সকে রেখে দিয়েছি। স্কোয়ার যদি আমরা সমান চিহ্নে ডান পাশে পার করি তাহলে এটা রুট হয়ে যায়, এটা আমাদের সবারই জানা। তাহলে 484-র উপর কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো এখন যদি 484 রুট করি আমরা তাহলে 22 পাবো, x সমান 22। অর্থাৎ আমরা ধরেছিলাম যে উচ্চতা x, তার উচ্চতা এখানে পেয়ে গেলাম 22 ইঞ্চি। তো উচ্চতা এখানে 22 ইঞ্চি পেলাম। এখন ক্ষেত্রটির ভূমি, আমরা ভূমি পেয়েছিলাম 3x/4 ইঞ্চি। তো এক্সের জায়গায় আমরা এই 22 বসিয়ে দিব, তাহলে 3 গুণিত 22/4, তাহলে এটা সমান পাবো কত, আমরা 16.5 পাবো। এটা মানে ভূমি পাচ্ছি আমরা যে 16.5। এইটি আসলে উচ্চতা এবং ভূমি আমাদের বের করতে বলছিল। তো এখানে এটি আমাদের বের করতে বলেছিল যে ভূমি 16.5 পেলাম এবং উচ্চতা পেলাম x সমান 22 ইঞ্চি। এটি আসলে উত্তর হয়ে গেল। তো আশা করি তোমরা খুব সহজে এটি বুঝতে পেরেছো। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে কষ্ট করে সাথে থাকার জন্য। যদি কিঞ্চিৎ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ দিয়ে রাখবে এবং পরবর্তী নোটিফিকেশন পেতে তোমাদের সমস্যা হবে না বেল আইকনে টাচ দিলে। আর যদি তোমরা ভিডিওটি খুব সুন্দর মনে হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে আরও কিছু জানার ইচ্ছা থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য।